ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। ইংলিশ লার্নিং ক্লাসে আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো, এম, ইজ এবং আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। মূলত আমি যে ভিডিওগুলি এখন আপনাদের জন্য রাখছি সেগুলি হলো প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছোট ছোট শিশুদের ইংরেজির ভিত গড়ার জন্য প্রথম থেকেই শুরু করতে হয়, এবং প্রথম থেকে যদি আপনারা ভিতটা ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলে কিন্তু বড় হয়ে আর ইংরেজির কোনো সমস্যা থাকে না। তাই আমরা একটা ইংরেজি বাক্য তৈরি করতে গেলে যে জিনিসগুলি দরকার, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, সেগুলি নিয়ে প্রথমে আমাদের আলোচনা হবে। এবং প্রথম শ্রেণীতে একদম একটা শিশু যখন প্রথম ইংরেজি শেখে, সে প্রথমেই এম, ইজ, আর কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলি কিন্তু তাকে ভালো করে জানতে হবে, এবং এটা যদি সে ভালো করে জানে তাহলেই কিন্তু সে নিজে নিজেই বাক্য তৈরি করতে পারবে। এবার আমরা জেনে নেওয়া যাক, সরাসরি আমরা টপিকে চলে আসি। দেখুন, আমি লিখেছি ইউজ অফ অ্যামিজার, অর্থাৎ অ্যামিজারের ব্যবহার। এম, ইজ এবং আর এর অর্থ হলো হয়, হও বা হই, মানে যেখানে যেমনটা অর্থ অনুযায়ী দরকার ঠিক সেখানে সেইভাবেই বাংলায় অর্থটা প্রয়োগ করা হয়। কিন্তু এম, ইজ, আর কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা এখন শিখব। প্রথমেই আই, আইয়ের পরে সবসময় এম বসে। আই এম, আই এম কথার অর্থ হলো আমি হই। আই এম কথার অর্থ হলো আমি হই। আইয়ের পরে মনে রাখতে হবে সবসময় কিন্তু এম বসে। এরপরে উই, উই আর, উইর পরে সবসময় আর বসে। উইর পরে কিন্তু কখনোই এম বা ইজ বসবে না, উইর পরে সবসময় আর বসবে। উই আর কথার অর্থ হলো আমরা হই। উই আর মানে হলো আমরা হই। এবারে আসা যাক ইউ, ইউর পরেও সবসময় আর বসবে। তুমি বা তোমরা, তুমি বা তোমরা হও। আমি উপরে বলেছিলাম অ্যামিজার মানে হয়, হও বা হই। আমার এই ক্লাসগুলি যদি আপনারা লক্ষ্য করেন, আশা করি এই ভিডিওটা দেখলেই আপনারা পুরোটাই শিখতে পারবেন। বেশি পড়াশোনা করার দরকার নেই, শুধুমাত্র এই ভিডিওটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু অ্যামিজার কোথায় কোথায় বসে পুরোটাই কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তাহলে ইউ আর, তুমি বা তোমরা হও। দে, দে আর, তারা বা তাহারা, তারা বা তাহারা হয়। দে আর মানে হলো তারা বা তাহারা হয়। তাহলে দের পরে সবসময় আর বসবে। তাহলে কি বললাম? আইয়ের পরে এম, উইর পরে আর, ইউর পরে আর, দের পরে আর। এবার আসা যাক হি বা সি, পরে ইজ বসে। হি বা সি পরে সবসময়ের জন্য ইজ বসে। হি বা সির পরে সবসময়ের জন্য ইজ বসবে। এই হি বা সি মানে হলো সে বা তিনি হয় বা হন।
এইবারে হি কোথায় বসে সেটা জানতে হবে। হি বসে পুংলিঙ্গ, পুরুষের বেলায়। আর সি হলো স্ত্রী বা মেয়েদের বেলায়। এবারে আসা যাক ইট ইজ। ইট ইজ ইহা হয়, ইটের পরে সবসময় ইজ বসবে। ইট ইজ ইহা হয়। এবারে আসা যাক দ্য বয়। দ্য বয় বালকটি হয়, অর্থাৎ একটিমাত্র ব্যক্তি, বস্তু বা স্থান বোঝালে সেখানে কিন্তু সবসময়ের জন্য ইজ বসে। আবারও বলছি, একটিমাত্র ব্যক্তি, বস্তু বা স্থান বোঝালে সেখানে কিন্তু ইজ বসবে। দ্য বয় মানে বালকটি, একটি বালককে বোঝাচ্ছে, যে কারণে এখানে হবে ইজ। দ্য বয় ইজ বালকটি হয়। অনুরূপ দ্য গার্ল ইজ বালিকাটি হয়। এবার যদি অনেকগুলো ব্যক্তি বস্তু থাকে তখন সেক্ষেত্রে কি হবে? বয়েজ আর এখানে দেখুন উপরে দিয়েছি দ্য বয়, একটি বালক বোঝাচ্ছে, দ্য বয় বালকটি, এই জন্য কিন্তু ইজ দিলাম। এখানে নিচে দেখুন বয়েস আছে, বয়েস মানে বালকেরা, অনেকগুলো বালক, এই জন্য কিন্তু এখানে আর হয়েছে, এখানে আর ইজ বসবে না। তাহলে এখানে কি হবে? বালকেরা বা ছেলেরা হয়, বালকেরা বা ছেলেরা হয়। এবারে আরও একটা জিনিস এবারে মাথায় রাখতে হবে, একের বেশি ব্যক্তি বস্তু হলে কি হবে? এখানে আসি নেহা, একটা নাম বোঝাচ্ছে নেহা। নেহা ইজ, নেহা হয়, একটা নাম বোঝাচ্ছে। এবারে যদি আমি আসি দুটো নাম, নেহা অ্যান্ড সৃজা, নেহা অ্যান্ড সৃজা, এক্ষেত্রে কিন্তু আর ইজ বসবে না, এখানে বসবে হলো আর। তাহলে কি হবে? নেহা ও সৃজা হয়। তাহলে বিষয়টা আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিই। আমরা আজকে যেটা আলোচনা করছিলাম অ্যামিজারের ব্যবহার। আই এর পরে সবসময় এম বসে, আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি বা তোমরা হও, দে আর তারা বা তাহারা হয়, হি ইজ বা সি ইজ, হি এর পরেও ইজ বসে, সি এর পরেও ইজ বসে। হিটা বসে ছেলেদের বেলায় অর্থাৎ পুংলিঙ্গ, এর অর্থ হলো সে বা তিনি হয় বা হন। আর সি মেয়েদের বেলায় বসে স্ত্রীলিঙ্গ, সি ইজ সে বা তিনি হন। ইট ইজ, ইটের পরে সবসময় ইজ বসবে, ইট ইজ ইহা হয়। দ্য বয় ইজ বালকটি হয়, একটি মাত্র বালক বোঝাচ্ছে এখানে, দ্য বয় বালকটি, এই জন্য ইজ বসেছে। দ্য গার্ল ইজ বালিকাটি হয়। বয়েস আর বালকেরা হয়, মানে একের বেশি হলে তখন কিন্তু বয়েস হয়েছে, বয়েস আর, আর তখনই কিন্তু ওখানে ইজ না হয়ে আর হয়ে গেছে, বয়েস আর বালকেরা বা ছেলেরা হয়।
নেহা ইজ, এখানে একটা মাত্র নাম বুঝিয়েছে নেহা, একটা মেয়েদের নাম, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, একটা নাম, তাই ইজ বসেছে, নেহা হয়। পরের লাইন আমি দিয়েছি নেহা অ্যান্ড সৃজা, এখানে দুটো নাম আছে, তাই এখানে আর ইজ হবে না, এটা হলো আর, নেহা এবং সৃজা হয়। সুতরাং এই হলো আজকে আমাদের অ্যামিজারের ব্যবহারের ক্লাস। আমরা পরবর্তী ভিডিওতে ডেসক্রিপশানে এই অ্যামিজার দিয়ে ছোট ছোট বাক্য আমরা লেখাবো এবং কিভাবে সেই বাক্যগুলি করতে হয় সেটা আমরা কিন্তু এর পরের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসছি।